আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের টপিক হলো ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া পড়তে গেলেই আমাদের ফার্স্টে জানতে হবে ম্যালেরিয়ার ভেক্টরকে। ম্যালেরিয়ার ভেক্টর হলো ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, যারা সাধারণত ন্যাচারাল ক্লিন স্ট্রিম ওয়াটারে ডিম পাড়ে, মানে এটাই হলো তাদের ব্রিডিং প্লেস। তো অ্যানোফিলিসের ব্রিডিং প্লেসের কথা বলতে গেলেই চলে আসে ডেঙ্গির ব্রিডিং প্লেস। ডেঙ্গি সাধারণত আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটারে ডিম পাড়ে এবং কিউলেক্স মশা ডার্টি ওয়াটারে ডিম পাড়ে। তো আমরা জানি হিলি এরিয়াতে ম্যালেরিয়া বেশি হয়ে থাকে। হিলি এরিয়াতে ম্যালেরিয়া বেশি হওয়ার কারণ হলো এখানে প্রচুর পরিমাণ ব্রিডিং প্লেস থাকে, অ্যাবান্ডেন্ট পরিমাণে ভেক্টর মসকিউটো থাকে, এছাড়া কন্ট্রোল মেজার অনেক পুয়ার থাকে। আগে ধারণা করা হতো ম্যালেরিয়া মানে ব্যাড এয়ার, মানে ব্যাড এয়ার থেকে ম্যালেরিয়া ডিজিজটা হয়ে থাকে। ম্যালেরিয়াল প্যারাসাইটের লাইফে দুইটা সাইকেল থাকে, একটা হলো হিউম্যান বা অ্যাসেক্সুয়াল সাইকেল, আর একটা হলো মসকিটো বা সেক্সুয়াল সাইকেল। তো অ্যাসেক্সুয়াল সাইকেলটা হিউম্যানে হয়ে থাকে এবং সেক্সুয়াল সাইকেলটা মসকিটোতে হয়ে থাকে। তো এবার চলে আসি ম্যালেরিয়ার এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টে। তো ম্যালেরিয়ার এজেন্ট ফ্যাক্টর হলো প্লাজমোডিয়াম ভাইবেক্স, প্লাজমোডিয়াম ফাসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভালি দিয়ে ম্যালেরিয়া হয়ে থাকে। রিজার্ভার অফ ইনফেকশন হলো হিউম্যানে যেহেতু ম্যালেরিয়ার অ্যাসেক্সুয়াল সাইকেলটা সম্পন্ন হয়, সো হিউম্যান সাধারণত গ্যামেটোসাইটের একটা রিচ হারবার হিসেবে কাজ করে। দেন আসি হোস্ট ফ্যাক্টর সাধারণত ম্যালেরিয়া অল এইজে হতে পারে, তবে মেলে বেশি হয়। এছাড়া এগ্রিকালচার প্র্যাকটিশনারদের ক্ষেত্রে ম্যালেরিয়া বেশি হয়। কেউ যদি মসকিউটো নেট ছাড়া ঘুমায় সেক্ষেত্রে ম্যালেরিয়া হতে পারে। তবে ম্যালেরিয়ার এপিডেমিকটা অনেক সময় কোনো একটা পপুলেশনের ইমিউনিটি স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে। এরপর আসি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে গেলে এটা সাধারণত জুলাই টু নভেম্বর মাসে বেশি হয়। সাধারণত 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ম্যালেরিয়ার ভেক্টর ডেভেলপমেন্টের জন্য খুবই উপযোগী। এবং যেহেতু ম্যালেরিয়ার ভেক্টর ন্যাচারাল ক্লিন স্ট্রিম ওয়াটারে ব্রিড করে, সেই কারণে রেইনফল এটার জন্য খুবই নেসেসারি। 2000 থেকে 2005 মিটারের উপরে সাধারণত অ্যান্টিস মসকিউটো পাওয়া যায় না। এবার আসি ভেক্টরের মধ্যে অ্যানোফিলিস ফ্লাভিয়াটিলিস এবং অ্যানোফিলিস মিনিমাস পাওয়া যায় হিলি রিজিয়নে, অ্যানোফিলিস স্টিফেন্সি এবং অ্যানোফিলিস সান্ডেকাস পাওয়া যায় কোস্টাল রিজিয়নে, অ্যানোফিলিস কিউলিসিফেসিস এবং অ্যানোফিলিস ফিলিপাইনেন্সিস পাওয়া যায় প্লেন রিজনে। সো এটা মনে রাখার একটা নেমোনিক্স হলো ফ্লাভিয়াটিলিস এবং মিনিমাস যেহেতু হিলি রিজন মানে মাউন্টেন এরিয়াতে পাওয়া যায়, সো মিনিমাসের এম এবং মাউন্টেনের এম এই দুইটা দিয়ে মনে রাখা যাবে। আবার ফিলিপাইনেন্সিস এবং কিউলিসিফেসিস এরা পাওয়া যায় প্লেন এরিয়াতে। তো ফিলিপাইনেন্সিসের পি এবং প্লেন এরিয়ার পি দুইটাই সেম। আবার কোস্টাল রিজিয়ন মানে হলো স্যান্ডি এরিয়া বোঝায়। তো স্টিফেন্সি এবং সান্ডেকাস দুইটাতেই আছে এস, তো সেটা দিয়ে মনে রাখা যাবে যে অ্যানোফিলিস স্টিফেন্সি এবং অ্যানোফিলিস সান্ডেকাস কোস্টাল রিজিয়নে পাওয়া যায়। তো মোড অফ ট্রান্সমিশন হলো সাইক্লোপ্রোপাগেটিভ টাইপ অফ বায়োলজিক্যাল ট্রান্সমিশন। এখন আসি ম্যালেরিয়ার ট্রিটমেন্টের জন্য ক্লোরোকুইন, প্রাইমাকুইন, কুইনিন এবং ডক্সিসাইক্লিন জাতীয় ওষুধ খাওয়ানো হয়। সো ক্লোরোকুইন 600 মিলিগ্রাম এবং প্রাইমাকুইন 45 মিলিগ্রাম ফার্স্ট ডেতে, সেকেন্ড ডেতে ক্লোরোকুইন 600 মিলিগ্রাম এবং থার্ড ডেতে ক্লোরোকুইন 300 মিলিগ্রাম খাওয়ানো হয় এবং কুইনিন 600 মিলিগ্রাম হিসেবে 3 বেলা এভাবে 7 দিন খাওয়াতে হবে। এছাড়া আছে রেডিকাল ট্রিটমেন্ট। তো এটাই ছিল মোটামুটি ম্যালেরিয়ার ফার্স্ট হাফ। তো সেকেন্ড ভিডিওতে আমরা ম্যালেরিয়ার প্রিভেনশন, কন্ট্রোল এবং কেমো প্রোফাইল্যাক্সিস নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।